আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় সদস্য বিরোধী দলের মোসাম্মদ মমতাজ আক্তারকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, সরকারি দলের তিনজনের বিতর্ক শুনে বুঝলাম না আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার সাথে প্রতিহিংসার রাজনীতির অবসান হওয়ার সম্পর্ক তাত্ত্বিক নাকি গাণিতিক। দেখুন, সরকারি দল বলছে আসন্ন গণভোটের তত্ত্বাবধায়ক সরকার আসবে, সংসদে উচ্চ কক্ষ গঠন হবে, প্রতিহিংসার রাজনীতির অবসান হবে। অথচ গ্লোবাল ইলেকশন স্ট্যাটিস্টিক্স বলছে বিশ্বের 78টি দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হয়, কিন্তু প্রতিহিংসামূলক রাজনীতি হয় না। কারণ তাদের রাজনৈতিক সহনশীলতা, তাদের রাজনৈতিক সংস্কৃতি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। যুক্তি খণ্ডন করছে মাননীয় স্পিকার। সরকারি দল বলেছে অতীতে গণভোট হয় নাই, তাই নাকি প্রতিহিংসার রাজনীতির অবসান হয় নাই। কিন্তু বাস্তবতা হলো 30 লাখ শহীদের রক্তের চেয়ে বড় কোনো গণভোট বাংলাদেশে নেই, হতে পারে না। তারপরেও কি আমরা প্রতিহিংসা মুক্ত রাজনীতি পেয়েছি, নাকি পেয়েছি শেখ মুজিবের আওয়ামী লীগের অপসংস্কৃতির কারণে 73-এর হেলিকপ্টার মার্কা নির্বাচন, 74-এর বাকশাল। দ্বিতীয়ত, প্রতিপক্ষের তিন বন্ধু যখন দাবি করে বিগত নির্বাচনগুলো সুষ্ঠু হলে গুম খুন আয়নাঘর হতো না, তখন আজকের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ স্যার বলেছেন ভয়ের সংস্কৃতি তৈরি করে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করেছিল, ক্ষমতা দীর্ঘায়িত করেছিল। তৃতীয়ত, স্পিকার, সরকারি দল বলেছে 14, 18, 24-এর নির্বাচন সুষ্ঠু হয় নাই, তাই নাকি খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে, বাড়ি থেকে উচ্ছেদ হতে হয়েছে। অথচ বাস্তবতা হলো স্পিকার, এই নির্বাচনগুলো সুষ্ঠু হয় নাই, তার কারণ ছিল শেখ হাসিনার রাজনৈতিক দর্শন, রাজনৈতিক অপসংস্কৃতি এবং গণতন্ত্রের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার ব্যক্তিগত আক্রোশ। চতুর্থতম স্পিকার, সরকারি দল বলেছে বিরোধী দলের নেতাকর্মীদের নামে 1,42,000 মামলা হয়েছে গণভোটার সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণে। অথচ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস আর আল জাজিরা বলছে হাসিনা সরকার মামলা হামলার দমনমূলক রাজনৈতিক সংস্কৃতি দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমিয়ে রেখেছিল। মাননীয় স্পিকার, এই সমন্বিত যুক্তি খণ্ডনের পর সরকারি দলের বিতর্কের গ্রাউন্ড, যুক্তি, তর্ক, উদাহরণ একেবারেই আমরা কাঠের ঢেঁকিতে পরিণত হয়। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্র উপদেষ্টার এক লাইনের বক্তব্যে আজকে সরকারি দলের বিতর্কের স্ট্যান্ড পুরোপুরি উল্টে যায়। যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোর্ট, আসন্ন নির্বাচনে সহিংসতার দায় ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তির, অর্থাৎ সরকারি দল। আজকে আপনাদের এই এক লাইনে পুরো বিতর্ক এখানে সংসদে শেষ হয়ে যায়। কোন রাজনৈতিক অপশক্তির কথা বলছি স্পিকার? যে রাজনৈতিক অপশক্তির বিপক্ষে আমরা কথা বলছি, যে রাজনৈতিক অপশক্তির অবসান না ঘটালে আমাদের প্রতিহিংসার রাজনীতির অবসান হবে না। আমরা খালেদা জিয়ার দর্শনের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি। আপনারা সময় জানতে চাচ্ছেন বিগত 55 বছরে কোন গণভোট, সুষ্ঠু নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে পারছে? পারেনি স্পিকার। আসুন না আজ থেকে আমরা চেষ্টা করি বেগম খালেদা জিয়ার মতো রাজনৈতিক মতাদর্শ ধারণ করার, তার রাজনৈতিক দর্শনের মাধ্যমে প্রতিহিংসার অবসান ঘটানোর। তাই স্পিকার, যাওয়ার আগে বলে যেতে চাই, যদি রাজনৈতিক প্রতিহিংসা বাংলাদেশ থেকে দূর করতে হয় তাহলে কোনো সুষ্ঠু ভোট, গণনির্বাচন নাই, লাগবে রাজনৈতিক সংস্কৃতির চর্চা, রাজনৈতিক সংস্কৃতির সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতির সংস্কার। তাই স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং এই সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে বলে যেতে চাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সকলকে।